ফেব্রুয়ারি ২০২৪। বাচ্চাদের পরীক্ষা সদ্য সদ্য শেষ হয়েছে। শীতের আমেজ মেখে শহুরে জীবন থেকে অনেক দূরে গ্রাম্য জীবনে কয়েকটা দিন শান্তির খোঁজে বেরিয়ে পড়লাম। চলে গেলাম সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে, আমার দেশের বাড়ি। সবুজে ছাওয়া, ধানের জমি, তার মাঝ দিয়ে সরু ইটের রাস্তা। তাই বেয়ে নিয়ে যাব আজকের গল্পে। গুড মর্নিং, আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটা সম্পূর্ণ অন্য রকমের একটা ব্লগ। আসলে এই যান্ত্রিক জীবন থেকে বাইরে বেরোনোর একটা গল্প নিয়ে আজকের ভিডিও থাকবে। আমরা অনেক বেশি ফেসিলিটিস পাওয়ার জন্য একটা যান্ত্রিক জীবনের মধ্যে বসবাস করি প্রতিদিন, প্রতিনিয়ত, আর ছুটে চলি মেশিনের মতো। কিন্তু কখনো একটা সময় গিয়ে আমাদের মনের মধ্যে দানা বাঁধে যে এই যান্ত্রিক জীবন থেকে যদি একদিনের জন্য হলেও যদি মুক্তি পাওয়া যেত। তো সেই রকম কারণে আমি বেসিক্যালি আমার বছরের বেশ কিছু দিন আমার গ্রামের বাড়িতে কাটাই। আমার খুব ভালো লাগে এই জায়গাগুলোয়। এখনও মানুষের মধ্যে সেই সরলতা আছে, এখানকার মানুষজন প্রচণ্ড পরিশ্রমী, তাদের থেকে অনেক কিছু শিখি। এবং চারিদিকের এই যে দৃশ্য এবং গ্রাম্য জীবন, আমরা প্রত্যেক দিন লাঞ্চ বলুন, ডিনার বলুন, আমরা ভাত খাই, কিন্তু সেই যে চালের বিভিন্ন রকম ভ্যারাইটি, সেইগুলো চাষ হয় কিভাবে, সেগুলো আসছে কোথা থেকে, কিভাবে তার পিছনে যে পরিশ্রমের গল্পটা, সেইগুলো কিন্তু আমাদের পরবর্তী জেনারেশান কেউ জানতে পারছে না। তাই আমি আমার ছেলে বা আমার ভাইজি যারা রয়েছে, মানে আমাদের পরবর্তী জেনারেশান যারা, তাদের সামনে সেই দৃশ্যগুলো তুলে ধরতে চাই যেগুলো আমরা বর্তমানে হারিয়ে ফেলেছি। শহুরে জীবনের মধ্যে থাকতে থাকতে সেগুলো হারিয়ে ফেলছি। তো সেই জিনিসগুলোকে মানুষের মনের মধ্যে জাগিয়ে তোলার জন্য আজকের ব্লগটা একদম সম্পূর্ণ গ্রাম্য জীবনের একটা ব্লগ। সাধারণত এখানকার মানুষজন কিভাবে কাজকর্ম করে এবং কিভাবে তারা পরিশ্রম করে ফসল উৎপাদন করে, সেই নিয়ে থাকবে আজকের গল্প। আর সারা মাস পরিশ্রম করার পর তাদের ইনকামই বা কতটা হয়, কি হলে ভালো হতো, সেই সমস্ত গল্প নিয়ে আজকের বেশ কিছু চাষি মানুষদের সাথে আমি কাটাবো কয়েকটা দিন, আর তাদের গল্পগুলো জেনে নেব, আর সেই গল্পগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। হয়তো এই ব্লগটা অন্যান্য দিনের মতো ব্লগ হবে না। চিরাচরিত যে সমস্ত জায়গায় আমরা ঘুরতে যাই, সেই সমস্ত ঘুরতে যাওয়ার গল্প এটা নয়, সম্পূর্ণ আলাদা একটা গল্প। প্রচুর মানুষের হয়তো ভালো লাগবে না, কিন্তু তার মধ্যেও আমার নিজের ভালো লাগা থাকবে। সেই কারণেই আমি এটা বানাচ্ছি, কারণ আমি জানি এখানকার মানুষজন কীরকম পরিশ্রম করে আর দিনের শেষে কত টাকা তারা উপার্জন করে। তাই আজকের গল্পটা তাদের জন্য। চলুন, ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। চলুন ব্লগটা শুরু করে ফেলি সকাল সকাল। এই হচ্ছে লোকেশান, এই হচ্ছে আমাদের দেশের বাড়ি। এটা নতুন, পুরানো আর একটা রয়েছে ওদিকে, এটা নতুন নতুন করে বানানো হয়েছে 100 বিঘের মাঝখানে। আর এই হচ্ছে পুরো এরিয়াটাই, এই যত জমি দেখছেন টোটালটাই আমাদের। এই জায়গায় টোটাল 300 বিঘে জমি ছিল আমাদের। তো আর এই হচ্ছে ফ্রন্ট সাইড, সামনের এই জায়গাটা, এখান থেকেই কিন্তু চাষবাস শুরু হয়েছে। সবুজে সবুজ হয়ে আছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বেশিরভাগ জায়গাটাতেই ধান চাষ হয়েছে। আর দূরের ভেড়ির ওপর, এই দূরের ভেড়ির ওপর ওসব জায়গায় বিনস, শিম, এই সমস্ত বরবটি, এই সমস্ত জিনিস চাষ হয়েছে। এখানে বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছেন। এই ছাগলগুলো কিন্তু অ্যাকচুয়ালি এই শুধুমাত্র চাষবাস করে বিরাট কিছু ইনকাম হয় তা নয়, সংসার চালাতেই হিমশিম খেয়ে যায় এরা। সেই কারণে সাইড বিজনেস হিসেবে এই ছাগল
গরু, বিভিন্ন রকমের বিজনেস এরা করে। তো আমার বাড়িতে যারা রয়েছে সুখে, সে এই ছাগলগুলো পুষেছে, আর তার সাথে এই জাস্ট উঠলাম, ছাগলগুলো পুষেছে। সেখানে সেই ছাগলগুলোকে মেটিং করিয়ে ছাগলের বাচ্চা হলো সেগুলোকেও বিক্রি করে। তা বছরে এরকম 2-4টে করে বিক্রি হয়, আর মোটামুটিভাবে ছাগলগুলো বিক্রি হয় 5,000 টাকা করে, মানে বছরে 20,000 টাকার মতো ওর ছাগলের থেকে ইনকাম হয়। আর এখানে মাছ রয়েছে, পুকুরের কিছু জিনিস রয়েছে যেটা ভালো, সেটা হচ্ছে এদের চাষের জিনিসই এরা ইউজ করে খাওয়া দাওয়া করে, আলাদা করে বাজার থেকে সবজি সেইভাবে কিনতে হয় না। আর পুকুর রয়েছে, পুকুরে প্রচুর মাছ আছে, তো সেই মাছ ধরেও এরা খাওয়া দাওয়া করে, যার জন্য মাছ বা এই সবজির পিছনে এদের খুব একটা ব্যয় করতে হয় না। চাষের চাল রয়েছে, সেইগুলো দিয়েই এরা খাওয়া দাওয়া করে। আর এর বাইরে বলতে গেলে খরচা টুকটাক পড়াশোনা, মানে বাচ্চা রয়েছে তার পড়াশোনা বা আদার্স খরচাগুলো এরা সারা বছর যে খেটে ইনকাম করে সেই জিনিসগুলো থেকে এরা চালায়। চলুন পুরো আগে ঘুরে দেখি, জায়গাটা অপূর্ব সুন্দর জায়গা, আগে ঘুরে দেখি। আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে বাজার যেতে পারিনি, সুখে অলরেডি বাজার থেকে ফিরলো। চলুন এবার একটু ব্রেকফাস্টের ব্যবস্থা করা যাক, তারপর কথা হচ্ছে। সেদিন ব্রেকফাস্টে ছিল ছেঁড়া পরোটা, এখানকার লোকজন বলে চাবড়া পরোটা। সাধারণত এখানের লোকজন যেভাবে খেয়ে অভ্যস্ত, আমিও তাই পরোটার মধ্যে তরকারিটাকে ঢেলে খেয়ে ফেললাম আজকের প্রাতরাশ। দেখুন ভূতের ছানা নাচছে, ভূতের ছানা নাচছে, ভূতের ছানা নাচছে। সদ্য সদ্য শিম চাষ শেষ হয়েছে, ফাঁকা পড়ে আছে ভেড়ি। পড়ে থাকা শেষ পাতের কিছু শিম তুলে আনলো আমার ভাগনা গোপাল। তারপর সেগুলোকে ছাড়িয়ে দানাগুলোকে আলাদা করতে থাকলো। জানতে পারলাম এখন শিমের পাইকারি দাম চলছে 5 টাকা কেজি, আর এই দানাগুলোর দাম চলছে 40 টাকা কেজি। তাই তারই পরিকল্পনা চলছে দানাগুলোকে ছাড়িয়ে বাজারে বিক্রির। সেই প্রক্রিয়া দেখতে দেখতে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেললাম। মাগুর মাছ বলে এত বড়। অনেকেই চেঙ্গু মাছের সাথে এই মাছকে গুলিয়ে ফেললেও এই মাছ কিন্তু চেঙ্গু মাছ নয়, এটা মাড স্কিপার, অর্থাৎ নদীর ধারে যে মাছগুলো লাফিয়ে লাফিয়ে বেড়ায় মাটির উপর, সেই মাছ। খেতে কিন্তু অপূর্ব ছিল, রান্নাটাও দুর্দান্ত হয়েছিল। এদিক ঘুরে বাজা। সন্ধ্যায় সন্ধ্যা আরতি দেওয়ার রীতি বর্তমানে শহুরে জীবনে নেই বললেই চলে। শাঁখ, কাঁসি, ঘণ্টার শব্দ বর্তমানে শোনাই যায় না। গ্রামের দিকে আজও কিন্তু এর রীতি রয়েছে। সেই রীতি মেনে পুজো করে নিল আমার ছেলে আর তার দিদি। এদিকে যখন সন্ধ্যা আরতি চলছে, সেই সময় সুকুমার অর্থাৎ সুখে তোড়জোড় করছে রাতের খাবারের। এখানকার মানুষের আতিথেয়তা সত্যিই মনে রাখার মতো। এই রাত্রেও আমাদের জন্য মাছ ধরতে নেমে গেল সুখে পুকুরে। বাড়ির পাশেই ছোট্ট এক পুকুর, সেখানেই চাষ হয় দেশি মাছ। সেই দেশি মাছের স্বাদ সত্যিই অপূর্ব, বলে বোঝানো যাবে না। বেশ কয়েকবার জাল ফেলার পর তারপর অবশেষে উঠে এলো সেই চিরকাঙ্ক্ষিত যে জাল, যে জালে আমাদের আজকের রাতের খাবারের মাছ। সেই মাছ আপনারা এখন দেখতে পাচ্ছেন, একদম দেশি চারা মাছ। সেই মাছের ঝোল দিয়েই হবে আজকের রাতের খাবার। তো তার তোড়জোড় সুখে তো অলরেডি করে নিয়েছে, আর এইদিকে ততক্ষণে শুরু হয়ে গিয়েছে আনন্দের আমেজ।
নাচে গানে জমে উঠল সন্ধ্যের জমাটি আড্ডা। ঝড় উঠেছে, আর আমরা যখন ঝড়ের মধ্যে ঘরের মধ্যে নিশ্চিন্তে শুয়ে, এরা তখন সমস্ত জিনিসপত্র রেডি করতে ব্যস্ত। শহরে থেকে গ্রামের জীবনকে যতটা সহজ সরল মনে হয়, তাদের জীবনধারণ কিন্তু ততটাও সহজ নয়। সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। গুড মর্নিং এভরিওয়ান। আরও একটা দিনের শুরু। সকালবেলা বাড়ির সামনে এসে বসলাম। দেখুন কি অপূর্ব সুন্দর দৃশ্য। মনে হচ্ছে কোনো পাহাড়ের চূড়ায় কোনো হোমস্টের ব্যালকনিতে এসে বসে আছি। সামনে সবুজ ধান ক্ষেত, তার উপর শিশির এসে একটা আলাদা আস্তরণ তৈরি করেছে, আর প্রত্যেকটা ধানের শীষে শিশিরে শিশিরে ঝিকমিক করছে। দুর্দান্ত। ছোট দিলে আটার সময় দিলে খুব খায়, দিতে লাগে ঘাস নিত কি আটার সাথে? এই খড়। হ্যাঁ, ওর সাথে কি দেয় আমার? আটা আটা কি আটা? আটা ভুসি। ও আচ্ছা, এমনি খাবার আটা। হ্যাঁ, খাবার আটা, গমের ভুসি দিলে বেতাল খায়। সকাল হতে না হতেই ছাগলের খাবার তৈরির জন্য সুখে বসে পড়ল খড় কুচতে। সেই খড় কোচানো নিয়ে একটা বড় পাত্রে রেখে তার মধ্যে জল দিয়ে ভিজিয়ে দিল আর মাখাতে থাকলো সেই খড়গুলোকে। আর তার সাথে মেশাতে লাগলো আঠা। যে আঠা দিয়ে সচরাচর আমরা রুটি খাই, সেই আঠা এই খড়ের সাথে বেশ কিছুটা পরিমাণ মিশিয়ে সেটাকে খুব ভালো করে মাখিয়ে তারপর ছাগলকে খেতে দেওয়া হবে। তারই তোড়জোড় চলছে এই পাত্রে। এছাড়াও চাষের যে সমস্ত সবজি রয়েছে, সেই সবজিগুলোও কিন্তু এই ছাগলগুলো খেয়ে থাকে। খাচ্ছে। বিঘার পর বিঘা জমিতে হয়েছে ধান চাষ। আর সেই ধান চাষের মাঝেই তলায় যখন অল্প অল্প জল জমে, সেই সময় দেখা যায় বিভিন্ন রকম আগাছা। সেই আগাছাগুলো পরিষ্কার করার জন্যই এইখানে যারা দেখছেন তারা মাঠে নেমেছেন, সেই ধান গাছের গোড়া থেকে আগাছাগুলোকে পরিষ্কার করার জন্য। কিচ্ছু নেই, স্ট্যান্ডে কিচ্ছু নেই, যে কোনো মুহূর্তে বসে যাবো। তিনটে দিন গ্রামের বাড়িতে কাটানোর পর যখন বাড়ির রাস্তা ধরলাম, তখন গ্রামের এই মানুষগুলো যখন আমাদের ছাড়তে আসলেন, তাদের চোখে জল। এই আন্তরিকতাই বারবার টেনে আনে আমার গ্রামের বাড়িতে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর আপনারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ফলো করতে পারেন। চলুন আজকের মতো টাটা। সবাই খুব ভালো থাকবেন।